আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বালুশাহী মিষ্টি। চেষ্টা করেছি সহজভাবে কিভাবে বালুশাহী মিষ্টি তৈরি করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যারা বালুশাহী মিষ্টি খাননি তাদের জন্য আমার আজকের রেসিপি। বালুশাহী মিষ্টি তৈরি করা খুবই সহজ, যে কোনো কেউ ঝটপট বাসায় এই মজাদার মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তাহলে চলুন এই মজাদার, ক্রিসপি এবং ভিতরে খুবই মজাদার রসে ভরা বালুশাহী মিষ্টি কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। বালুশাহী মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। মিষ্টিটা তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি করে নিতে, যেহেতু বারবার বানানো হয় না। মিষ্টিটা অ্যাড করে দিব 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দিলে হবে না, অবশ্যই বেকিং সোডাটা ইউজ করতে হবে, এতে মিষ্টির ভিতরটা খুব সফট হবে। আমি সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি জাতীয় ডেজার্টে সামান্য কিছুটা লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। তো আপনারা মিষ্টি জাতীয় জিনিসে লবণ খেতে না পছন্দ করেন, না দিলেও চলবে। এখানে আমি 1/4 কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি। আর এই বালুশাহী মিষ্টি তৈরি করাটা খুবই সহজ, হাতের কাছে মাত্র 15 থেকে 20 মিনিট সময় থাকলে কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। খেতে দারুণ লাগে, একবার হলো ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ টক দই। আমার টক দইটা ডিপ ফ্রিজে ছিল, এর জন্য একটু পানি পানি। তো যাই হোক, পুরোটুকি দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু আলতো হাতে করার চেষ্টা করবেন, বেশি চেপে চেপে করবেন না, তাহলে কিন্তু বালুশাহী মিষ্টির কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যাবে, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো এখানে আমি আরও কিছুটা তেল এবং একটু ঘি অ্যাড করে নিব। দেখতে পাচ্ছেন ঠিক কীভাবে আমি মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। খুবই সফট এবং আলতো হাতে এই মিশ্রণটাকে মেশাতে হবে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে। অনেকেই ভিডিও দেখেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করেন না। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন কখনই আমরা এগিয়ে যাব না। প্লিজ আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যে এই বালুশাহী মিষ্টির ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে, এটা আরও খুব সুন্দরভাবে সেটও হয়ে যাবে। ফিরে আসবো 15 মিনিট পর। 15 মিনিট পর এরই ফাঁকে আমি একটা শিরা তৈরি করে নিব। একটা হাঁড়ি নিয়ে নিলাম, এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর পানি নিব 1.5 কাপ পরিমাণ। এখন পানি আর এবং চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা শিরা তৈরি করে নিব। এই শিরাটা অতিরিক্ত ঘনও হবে না এবং অতিরিক্ত পাতলা হবে না, যা মোটামুটি একটু আঠালো একটা শিরা হবে। আর এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম, এটা যাতে বেশি আঠালো না হয়ে যায় এর জন্য। তো দেখতেই পাচ্ছেন এই মাঝে কিন্তু আমার শিরাটা হয়ে গিয়েছে। এটা কিন্তু বেশি পাতলা শিরাও না আর অতিরিক্ত ঘনও না শিরাটা। এখন শিরাটাকে সাইডে রেখে এরই ফাঁকে আমার ডোটাও কিন্তু রেস্ট থেকে হয়ে গিয়েছে। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন হাত দিয়ে এরকম আলতোভাবে এটাকে এরকম বারবার একটু প্রেস করে উঠিয়ে উঠিয়ে একটার উপর একটা একটু উঠিয়ে দিব। এভাবে করেই কিন্তু বালুশাহী মিষ্টিটা তৈরি করে, আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখতেই পাচ্ছেন খুবই সাবধানে একটু আলতোভাবে করে নিচ্ছি। এখন এটা দিয়ে আমি যে কটা লেচি কেটে নিব সেই কটা আমি বালুশাহী মিষ্টি তৈরি করে নিব। এর জন্য এটাকে আমি এক্সট্রাভাবে কোনো ডো মথে নেওয়ার ওইভাবে দরকার নেই, জাস্ট একটু চেপে চেপে একটু ভাঁজ করে নিচ্ছি। একটু স্টেপটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন এটা ঠিক কীভাবে করে। তো দেখতে পাচ্ছেন ঠিক আমার এতটা বালুশাহী মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। তো টোটাল 15 থেকে 16টা আমার
লেজি হয়েছে দেখতে পাচ্ছেন। এখন এটাকে হাতের উপর মুঠে নিয়ে একটু বলের মতো করে বানিয়ে নিচ্ছি গোল গোল শেপ দিয়ে। তো দেখুন, লক্ষ্য করলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন এটা সহজ, খুবই সহজ। এখন মাঝ বরাবর একটু ফুটো করে নিচ্ছি, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। একটু চ্যাপটা করে নিচ্ছি আর মাঝ বরাবর যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তৈরি করে নিতে পারেন। শুধু নিয়মটা ঠিক রাখলে কিন্তু চলবে। তো দেখতে পাচ্ছেন, তো এইভাবে করে আমি সবগুলো বালুশাহী তৈরি করে নিচ্ছি। আবার হাতের উপর নিয়ে এরকম গোল করে বল বানিয়ে একটু চ্যাপটা শেপ দিয়ে তারপর মাঝ বরাবর একটু হাতের আঙুল দিয়ে ফুটো করে নিলে কিন্তু হয়ে যাবে। অনেকটা ডোনাটের মতো দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো এরই মাঝে আমার সবগুলো বানানো হয়ে গেছে। চুলে একটি প্যান বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি বালুশাহীগুলো ছেড়ে দিচ্ছি। এটা অবশ্যই হালকা গরম তেলে ছাড়তে হবে। অতিরিক্ত গরম তেলে ছাড়লে দেখা যায় মিষ্টিগুলো হবে না, এটা উপরটা হয়ে যাবে, কালার চলে আসবে, কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ক্রিস্পি হবে না। এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো চুলার আগুনটা যখন আমি মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু এগুলো দেখা যায় বাবলস উঠতেছে, তো সেটা দেখে আপনারা বুঝতে পারছেন আসলে কীরকম হবে তেলের হিটটা। তো যখন একটা সাইড হয়ে যাবে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। আমার এই বালুশাহীগুলো ভাজতে সময় লেগেছে প্রায় 6 থেকে 7 মিনিট, আপনাদের কম বেশি লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন, এখন সবগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের কোনো পছন্দের রেসিপি থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব তৈরি করে দেখাতে। এরই মাঝে আমার বালুশাহীগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন সরাসরি এগুলোকে গরম গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু ঠান্ডা করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিতরে শিরাটা ঢুকবে না। তো এখন খুব ভালোভাবে এটাকে শিরার মধ্যে জাস্ট আমি 30 থেকে 40 সেকেন্ড রেখে আমি এগুলোকে তুলে নিব। এর বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই, এর মধ্যে কিন্তু শিরাটা অ্যাবজর্ব করে নিবে। তো এগুলোকে জাস্ট একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে তুলে সরাসরি মাওয়ার মধ্যে গড়িয়ে নিব। এখানে আমি কিছু মাওয়া নিয়েছি, অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধের ভিতরে গড়াতে না, মাওয়ার ভিতর, এতে দেখা যায় টেস্টটা খুব ভালো আসে বালুশাহী মিষ্টি। এইভাবে করে আমি সবগুলো বালুশাহী মিষ্টি তৈরি করে নিলাম। তো দেখে বুঝতে পারছেন তৈরি করা কতটা সহজ, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো একটা সার্ভিং ফ্রিজে সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট মজাদার বালুশাহী মিষ্টি। যারা এই মিষ্টিটি খাননি একবার হলো ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য এটা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তো আশা করছি সহজ রেসিপিতে বালুশাহী মিষ্টির রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যে কোনো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখন একটা মিষ্টি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, ভিতরটা কতটা মজাদার এবং জুসি হয়েছে। তা আমি মিষ্টিটাকে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, এটা কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন একটু ভেঙে শেয়ার করছি, দেখুন মাশাআল্লাহ ভিতরটা কতটা রসে টয়টম্বর। তা আজকে এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।